শ্রী শ্রী দয়ালচাঁদ যাদবেন্দু গোসাই স্মরণে 7 দিনব্যাপী সাধু বাউল ফকিরের সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে কালনা-কাটোয়া রোডের পারুলডাঙ্গার মাঠে। উৎসবে যোগ দিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের প্রায় 60 জন বাউল ফকির। লোকশিল্পীদের মধ্যে অনেকেই বেতার, দূরদর্শন সহ দেশ বিদেশে বাউল গান পরিবেশন করে সুনাম পেয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, যাদবেন্দু গোসাইয়ের জন্মভিটা নসরতপুর অঞ্চলের পাঁচলখী নদীর পাড়ে। তাকে স্মরণ করে এই পারুলডাঙ্গা বাউল ফকিরের উৎসব পালন করা হয়। এবার উৎসবের 39তম বর্ষ পালন করা হচ্ছে। আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই সম্প্রীতির উৎসব আর কে বা গরিব বোঝা বড় গায়। শ্রী যাদবেন্দু গোসাইয়ের জয়। যাদবেন্দু গোসাই উনি একটা সাধক, মহাসাধক, এবং ওনার জন্মভিটা পাঁচলখী নদীর পাড়ে এবং সমাধি ভিটাও পাঁচলখী নদীর পাড়ে। উনি মহাপুরুষ এবং মহা জাগ্রত সাধু ছিলেন। তাই গৌর হরির আশীর্বাদে, যাদবেন্দু বাবার কৃপায় আমরা এই বছর দিয়ে 39 বছর ধরে বাবার এই অনুষ্ঠান, বাউল অনুষ্ঠান করতেছি। এবার এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বাউল এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের বাউল গান করে দিয়ে যায়। পয়সা ওই কোনো রকম দক্ষিণার পয়সা আমরা দেই, তাও আশেপাশে 20-22 গ্রাম 40 গ্রাম ভিক্ষা করিলে এই অনুষ্ঠানটা পরিচালনা করি। এমনকি সেবা ভাণ্ডারা খোলা আছে ভক্তবৃন্দ, সাধু, বাউল, ফকির সবার জন্য। প্লাস ঠাকুর ঘরে সেবা পূজার আয়োজন, মা গোসাই থেকে শুরু করে, রাধা গোবিন্দ থেকে শুরু করে, যাদবেন্দু গোসাই থেকে শুরু করে সব সেবা পূজার আয়োজন আছে। এইবার 7 দিন ব্যাপী বাউল মেলার পরিচালনা করে যাদবেন্দু গোসাইয়ের কমিটির ভক্তবৃন্দ। এদিকে 7 দিনের এই উৎসবকে ঘিরে এলাকা জুড়ে বিশাল মেলা বসেছে। নসরতপুর, পারুলডাঙ্গা, গোয়ালপাড়া, নান্দাই, শান্তিপুর, ফুলিয়া, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, কালনা, নবদ্বীপ, পূর্বস্থলী সহ বিভিন্ন অঞ্চলের বাউল প্রেমীরা আসছেন বাউল উৎসবে যোগ দিতে। মেলায় নাগরদোলনা থেকে হরেক মাল সহ শতাধিক দোকানপাট বসেছে। চলছে বেচাকেনা জোর কদমে। সন্ধ্যা থেকে দর্শক সমাগম বাড়ছে। বয়স্কদের পাশাপাশি মেলায় মহিলাদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে। শেষের দিনগুলো আরও নামি দামি বাউল শিল্পীরা উৎসবে যোগ দেবেন। উদ্যোক্তারা দুপুর থেকে সকলের জন্য ভোগ প্রসাদের আয়োজনও করেছেন। আমি এখানে অনেকবার এসেছি, প্রায় 40-45 বছর যাদবেন্দু সম্বন্ধে অনেক গান গেয়ে থাকি বা গাই। তো আমরা এই বাউল সংকীর্তনে বা সেইভাবে আমাদেরকে যাদবেন্দুর পক্ষ থেকে আমাদেরকে বেতন উপভুক্ত করা হয়।